আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আমরা এখন আছি ঐতিহাসিক ফোর্ট স্টারগম ফোর্টে। ওই যে উপরে দেখা যাচ্ছে স্টারগম ফোর্ট। আমাদেরকে এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দানিউব নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক স্টারগন দুর্গের উদাহরণ হিসাবে এই দুর্গটি নির্মিত হয়েছিল 2005 সালে। পাহাড়ের উপরে এই যে কাটা কাটা পাথর দেখা যাচ্ছে। এটা আসলে মাটি, কিন্তু পাথরের মতো শক্ত। আর একটু উপরে উঠতে হবে, তাহলে আমরা ফোর্টের গেটটা দেখতে পাবো। এই ফোর্টটি তুরস্কের কেচরিয়ান শহরের একটি পাহাড়ের উপরে অবস্থিত। আমরা অনেক উপরে হেঁটে হেঁটে অনেক উপরে উঠে পড়েছি। উপর থেকে ভিউ অসাধারণ। এত উপর থেকে কেচরিয়ান শহরের ভিউ দেখতে আপনার অবশ্যই অনেক ভালো লাগবে। আমি ভেবেছিলাম এটাই গেট, কিন্তু না, ভিতরে দেখি আরো সিঁড়ি আছে। মানে আমাকে আরো উপরে উঠতে হবে। এখানে একটি নৃতাত্ত্বিক জাদুঘর এবং এশিয়ান উদ্যানের মাধ্যমে তুর্কি ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন করা হয়েছে। তুর্কি ইতিহাস এবং সংস্কৃতির প্রতিফলনকারী সাংস্কৃতিক কেন্দ্রের সমৃদ্ধ সংগ্রহগুলো ছাড়াও সেলজুক নির্মিত রেড টাওয়ারের স্থাপত্যের উদাহরণ দেখতে পাবেন। সেই সাথে হাঙ্গেরির প্রতীকী দুর্গ, আঙ্কারার ইতিহাস এবং স্থাপত্য উভয়ের জন্যই অবশ্যই দেখার মতো স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। উপরে উঠেই যাচ্ছি, কোনো মানুষ নেই। আমরা তো সন্দেহ করছি আজকে কি আবার বন্ধ কিনা। আমরা ছাড়া আর কেউই নেই এখানে। এটা সম্ভবত লাস্ট সিঁড়ি। দেখা যাক উপরে উঠে কি হয়। ফোর্টের একদম মেইন গেটের সামনে এখন আমরা দেখতে পাচ্ছেন দুজন সোলজার দুই পাশে দাঁড়িয়ে আছে। খুব সাবধানে আমাদের ঢুকতে হবে। গেটের সামনে এত বড় বল্লম নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আসলে আমি ভয় পেয়ে গেছি। ভিতরে ঢুকেই প্রথমে পাবেন একটি অটোমান আমলের নকশায় করা একটি ফোয়ারা। ফ্লোরের টাইলস গুলো খুবই নকশা করা, অনেক সুন্দর। ডিজাইন গুলো এত সুন্দর করা, এত নকশায় ডিজাইন গুলো খুবই সুন্দর লাগছে। এখানকার শিল্প ও সংস্কৃতির তুর্কি উপস্থাপনা আমার খুব ভালো লেগেছে। পুরো প্রদর্শনীটিতে জটিল ইসলামিক জ্যামিতিক নিদর্শন, মোটিভ এবং নকশা দিয়ে বিস্তৃত। এটি বাইরের এবং ভিতরের উভয় দিক থেকেই সৌন্দর্যে পরিপূর্ণ। চারটি কত সুন্দর। এখানকার আলংকারিক শৈল্পিক ডিজাইনগুলো আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। ঐতিহ্যবাহী তুর্কি পোশাক এবং অতীতে তুর্কিরা কিভাবে বসবাস করত তা দেখতে চাইলে এটি একটি উপযুক্ত জায়গা। দুই তলায় মিউজিয়াম, মিউজিয়ামের সিঁড়ি। এটা সিঁড়িটাও কত সুন্দর ডিজাইন করা। প্রদর্শনীটি এমনভাবে সাজানো রয়েছে যে যা দেখে আমরা মানুষের অতীতের জীবনধারা সম্পর্কে ধারণা পাই। এটা হচ্ছে সাইপ্রাস হাউস। সাইপ্রাসের বাড়ি ঘরগুলো কেমন হয় সেটার নমুনা এখানে। এই সেকশনে আছে হলো ঘেন্না নাইট পার্ট, মানে যখন তার্কিশ রীতি অনুযায়ী কখন কোনো মেয়ের বিয়ে অনুষ্ঠান বিয়ে হয়, বিয়ের আগের রাতে বা আগে একটা উৎসব করা হয়,
তাকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য। যেমন এখানে যে সে যে মেয়েটি বসে আছে তার বিয়ে হবে, তার ঠিক বিয়ের আগে এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে ফেয়ারওয়েল দেওয়া হয়। এই জন্য এই অনুষ্ঠানটির নাম হলো হেন্না নাইট পার্ট। তুরস্কের সংস্কৃতির সাথে এটি ওতপ্রোতভাবে জড়িত। এই সেকশনে আরো একটি অসাধারণ উৎসব সুন্নতি খাতনা। বাংলাদেশে যখন কোনো বাচ্চার মুসলমানি করানো হয় তখন সুন্নতি খাতনার অনুষ্ঠান করা হয়। এই কালচারটা তুর্কির সাথে মিলে যায়। এখানেও যে বাচ্চাটার সুন্নতি খাতনা হবে সেই সুন্নতি খাতনার অনুষ্ঠানের উপলক্ষে এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে সুন্নতি খাতনা যেখানে হবে সেটা বেড তৈরি করা হয়েছে একটা সেলিব্রেশনের মাধ্যমে। ফল নিয়ে আসছে এই মহিলা, সুন্দর তাকে এই ড্রেসটি পরিয়ে সুন্নতি খাতনা দেওয়া হবে। সুন্দর এখানে দেখানো হয়েছে কিভাবে সুন্নতি খাতনার আয়োজন করা হয় অনুষ্ঠানের মাধ্যমে। অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে এখানকার কালচারটাকে। তুর্কি বাতের ব্যাপারে আমাদের সব জায়গায় সবাই জানা আছে। এখানকার বাত হামামি যেটাকে বলে খুবই বিখ্যাত। এই সেকশনটাতে তুর্ক বাতের কালচারটাকে তুলে ধরা হয়েছে। তুর্ক বাতের 3টা পার্ট। একটা পার্ট হচ্ছে ড্রেসিং, একটা পার্ট বাথিং অ্যান্ড হিটিং প্লেস। মিউজিয়ামের এই অংশের নাম হচ্ছে কফি রুম। 1500 শতকের দিকে তুর্কিতে কফি খাওয়ার সিস্টেম চালু হয়। মিডল ইস্ট থেকে মূলত তাদের এই প্রচলন শুরু হয়, কিন্তু পরবর্তীতে তারা তাদের নতুন স্টাইলে টার্কিশ কফি যেটাকে বলে কফি খাওয়া শুরু করে। এখানে দেখানো হয়েছে কিভাবে তারা টার্কিশ কফি বানাতো আগে। এটা হচ্ছে গ্রিটিংস রুম। টার্কিশরা কি কতটা অতিথি পরায়ণ সেটা এখানে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে টার্কিশ ট্র্যাডিশনাল লিভিং রুম। এখানে দেখানো হয়েছে পুরানো দিনে টার্কিশরা, সেখানে কোনো ইলেকট্রনিক ডিভাইস ছিল না, তারা লিভিং রুমে বসে গল্প করত এবং বিভিন্ন হাতের কাজ করত। ওল্ড আঙ্কারার রাস্তাঘাট কেমন ছিল, রাস্তাঘাটে মানুষ কি করত তার একটা ছবি তুলে ধরা হয়েছে এখানে। তুরস্কের পুরাতন কামারের দোকান, কিভাবে লোহার জিনিসপত্র বানাচ্ছে। এই সেকশনে দেখানো হয়েছে কিভাবে তারা কাপড়ের বা শুধু ওয়েভিং লুম মেশিন, যেটা দিয়ে তারা কার্পেট বা কাপড়ের তৈরি করতো আগের দিনে, সেই যন্ত্রপাতি এবং সেগুলো কিছু স্যাম্পল, সুতার তৈরি সকল কাপড় যে সুতার ওখানে সাজানো রয়েছে। এই সেকশনে তুরস্কের যুদ্ধের সময় 1339 সালে যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করা হতো সেগুলো দেখানো হয়েছে। আর যুদ্ধে বিজয়ের পরে যে বিজয় নিশান দেখানো হতো সেটার নমুনা। এগুলো 1339 সালে ব্যবহৃত হতো। অস্ত্র ধরার জন্য অয়েল, পাউডার, সেগুলো কিসের ভিতরে রাখা হতো, সেসব ফ্লাক্স, অয়েল ফ্লাক্স, পাউডার ফ্লাক্স,
যুদ্ধের জন্য ব্যবহৃত জিনিসপত্র, অর্নামেন্টস। এটি একটি সুন্দর স্থান যা ইতিহাস জুড়ে মধ্য আনাতোলিয়ার সাংস্কৃতিক যাত্রা প্রদর্শন করে। এটা হচ্ছে বাইরের দৃশ্য। ওই দূরে দেখা যাচ্ছে লিপস্টিক টাওয়ার। হাত পা ধোয়ার জায়গা, কি সুন্দর সাজানো। আমরা কত উপরে, এখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। উপরে একটা রেস্টুরেন্ট আছে। ঝর্ণাও রাখা আছে, কিন্তু ঝর্ণাটা বন্ধ। আজকে তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।